ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো চাকরিহারাদের ভাতা ডিভিশন বেঞ্চে রাজ্য। যা জানা গেল যে এসএসসি চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি প্রার্থীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার মামলা দায়ের হলো ডিভিশন বেঞ্চে। চলতি সপ্তাহে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলার সম্ভাবনার শুনানি রয়েছে। গত 20শে জুন বিচারপতি অমৃতা সিনহা আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত অথবা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজ্যের বিজ্ঞপ্তির ওপর এই স্থগিতাদেশ জারি করেন। এই নির্দেশে স্থগিতাদেশ চেয়ে রাজ্যের বক্তব্য, চাকরিহারাদের সামাজিক মান এবং জীবনযাত্রা চালিয়ে যাওয়ার জন্য এই ভাতা, সেটা দেওয়ার অধিকার রয়েছে রাজ্যের। সুপ্রিম কোর্টে রিভিউ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। চাকরিহারা গ্রুপ সি কর্মীদের 25,000 ও গ্রুপ ডি কর্মীদের 20,000 টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রসঙ্গত, এই ভাতা ঘোষণা নিয়ে আদালতের দ্বারস্থ হন 2016 সালে ওয়েটিং লিস্টে থাকা নিজেদের বঞ্চিত বলে দাবি করা প্রার্থীদের একাংশ। ডিভিশন বেঞ্চে মামলার ক্ষেত্রে আইনজীবী মহলের একাংশের ব্যাখ্যা, অতি সম্প্রতি এসএসসি মামলার শীর্ষ আদালত যে রায় দিয়েছে তাতে স্পষ্ট করে এসএসসি নিজস্ব রুল জারি করতে পারে। এই বিষয়টি মাথায় রেখেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এখন দেখা যাক কি রেজাল্ট আসে। তো হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।